আমি আমার ওয়াইফকে ভালোবাসি, এর মানে হচ্ছে তার ইজ্জতের জিম্মাদার হলাম আমি তাকে ভালোবাসি, তাকে পর্দায় রাখবো, এটাই হচ্ছে ইসলাম। তাকে পর্দায় রাখতে হবে। আমি আমার বিয়ের শুরুতে আমার শুধুমাত্র বোনকে নিয়ে গেছি আর বাবাকে নিয়ে গেছি, বাবাকে দেখতে দেই নাই। বিয়ের পরে আমার ওয়াইফকে শুধুমাত্র আমার বাবা দেখেছে, এছাড়া অন্য কোনো পুরুষ দেখতে পারে নাই, আমার আপন ভাইকে পর্যন্ত দেখতে দেই নাই। সুতরাং এটাই হচ্ছে ইসলাম। এভাবে যদি আপনি চলতে পারেন তাহলে সুন্দর করে পর্দায় রাখা হবে স্ত্রীকে। আমি আমার স্ত্রীকে কারো কাছে শো করতে পারবো না, কে কি মনে করলো সেটা দেখার বিষয় নাই। আমাদের সমাজে বর্তমানে ওয়াইফকে দেখানোর একটা ট্রেন্ডিং চলছে। অনেকে বউ নিয়ে ব্যবসা করা শুরু করেছে, অনেকে বন্ধুদেরকে নিয়ে যাচ্ছে বিয়ে করার জন্য এবং বন্ধুদের কাছে বউকে প্রেজেন্ট করছে। খবরদার, গায়রতহীন পুরুষরাই তার স্ত্রীকে মানুষের সামনে প্রেজেন্ট করে, বন্ধুদের সামনে প্রেজেন্ট করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক ব্যক্তি জিজ্ঞেস করেছে, আপনার স্ত্রী কেমন আছে? সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বলেছেন, যদি হুকুম থাকতো আল্লাহর পক্ষ থেকে তাহলে এখনই তোমার গর্দান উড়িয়ে দিতাম, তুমি আমার স্ত্রী সম্পর্কে কেন জিজ্ঞেস করেছো? দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন গায়রত ছিল। কিন্তু আমরা বর্তমানে অনেক পুরুষ স্ত্রীকে পর্দায় রাখে না। যারা স্ত্রীকে পর্দায় রাখে না তারা হচ্ছে গায়রতহীন পুরুষ, তারা কখনো আদর্শ পুরুষ হতে পারে না। সুতরাং আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, স্ত্রীকে সম্মান করেন, স্ত্রীকে ভালোবাসেন, এটার ভিতরে আল্লাহ তাআলা সুখ শান্তি ঢেলে দিবেন।